হ্যালো স্টুডেন্ট। তো তোমাদের ক্লাস টুয়েলভে আমি ফাংশনের বেসিক কনসেপ্টগুলো আমি দিয়েছিলাম, যেটা তোমরা ক্লাস 11-এই শিখে এসেছিলে। ঠিক আছে? তো আশা করি বাড়িতে সবাই দেখেছো, একটু রিক্যাপ তোমরা করেছো, একটু ধরো প্র্যাকটিস বলতে ধরো একটু বইগুলো তো দেখেছিলে। হ্যাঁ, তো ফাংশনের বা ম্যাপিংয়ের বেসিক কনসেপ্টটা তোমাদের সবারই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো আজকে আমি আমি ক্লাস টুয়েলভের ফাংশনের যে এক্সটেন্ডেড পার্টটা আছে, তো সেখান থেকে আমি জাস্ট শুরু করছি ফাংশনের ফান্ডাটা। ঠিক আছে? ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, দেখো, তো ক্লাস টুয়েলভের ফাংশনের ফান্ডা শুরু করার আগে আমি আরেকবার একটু ফাংশনটা একটু বলে দিচ্ছি, ফাংশনের ফান্ডাটা। তো ফাংশনে কি ছিল? এফ সাজ দ্যাট এ টু বি একটা রিলেশন, এফ সাজ দ্যাট এ টু বি একটা রিলেশন যেখানে এ সেটের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য সেট এ, each and every element of the set A is somehow related at least one element of the set B uniquely. Each and every element of the set A is somehow related at least one element of the set B uniquely. যেমন ধরো A আর B সেট x1 x2 x3 x4, B সেটে মনে করা আছে A B C D E, x1 এতে গেছে, x2 B তে গেছে, x3 ও B তে গেছে, x4 C তে গেছে। তো আমরা কিভাবে এটাকে ডিনোট করি? f of x1 equal to a, f of x2 equal to b, f of x3 is also b, f of x4 equal to c. Okay, so a set is called the domain set, b set is also called the codomain, and a b c এই যে সেটটা পাচ্ছি আমরা ABC, this set is called the range set. Okay, and the range or the image set, range or the image set is ABC, and the pre-image of A is x1, pre-image of B is two pre-image, B এর দুটো pre-image, একটা x2 আর একটা x3, pre-image of C is x4, and D and E have no pre-image. Clear? Okay, তো এটা আমরা রিলেশন, এটা আমাদের তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে, এই রিলেশনটাকে বলবো হচ্ছে আমরা একটা ম্যাপিং। ক্লিয়ার? এই রিলেশনটা আমাদের একটা ম্যাপিংয়ে কনভার্ট করবে। ঠিক আছে? তো এই বেসিক ফান্ডাটা আমাদের সবার জানা হয়ে গেছে। তো আমি টুয়েলভের ফান্ডা থেকে শুরু করছি। প্রথমেই চলে আসি আমরা, আচ্ছা, রেঞ্জ আর কোডোমেনের কনসেপ্টটা আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়েছে, যে রেঞ্জ ইজ দ্য সাবসেট, রেঞ্জ ইজ আ সাবসেট অফ কোডোমেন। রেঞ্জ কিন্তু কোডোমেনের সাবসেট, মানে রেঞ্জ কোডোমেনের থেকে ছোট হতে পারে, আবার সমান হতে পারে। যেমন ধরো আমি একটা ফিগার দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো এফ সাজ দ্যাট এ টু বি একটা ম্যাপিং, যেখানে তোমরা মনে করো x1 x2 x3 a b c d, x1 এতে গেল, x2 বিতে গেল, x3 বিতে গেল। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বিটা হচ্ছে আমাদের কোডোমেনের সেট, বি ইজ দ্য কোডোমেন, অ্যান্ড রেঞ্জ সেট ইজ এ বি ইজ দ্য রেঞ্জ সেট। ক্লিয়ার? তো অবভিয়াসলি দেখো রেঞ্জটা কিন্তু কোডোমেনের থেকে ছোট, কেন এ বি অবভিয়াসলি দিস ইজ আ সাবসেট অফ এ বি সি ডি। ক্লিয়ার? দিস ইজ ক্লিয়ারলি আ সাবসেট অফ এ বি সি ডি। আচ্ছা, ধরো আমি সি আর ডি যদি এলিমেন্টটা এখানে আমি মুছে দিতাম, সি আর ডি যদি এখানে বি সেটে না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই রেঞ্জ আর কোডোমেন কিন্তু আমাদের পুরোটাই ইকুয়াল হয়ে যাচ্ছিল। রাইট? রেঞ্জ সেট আর কোডোমেন সেটের মধ্যে কোনো ডিফারেন্স আসছে না, সেখানে কিন্তু রেঞ্জ আর কোডোমেন সেটটা আমাদের সমান হয়ে যাচ্ছিল। ঠিক আছে? আচ্ছা, কিছু বেসিক কনসেপ্ট একটু দিয়ে দিই। যেমন ধরো মেনি টু ওয়ান ম্যাপিং। হোয়াট ইজ মেনি টু ওয়ান ম্যাপিং? মেনি থেকে ওয়ান মানে হচ্ছে একে যাচ্ছে। মেনি টু ওয়ান ম্যাপিং ফান্ডাটা কিরকম? জাস্ট ফিগারটা ড্র করো। ধরো এফ সাজ দ্যাট এ টু বি একটা ম্যাপিং, যেখানে মনে করো আমি ম্যাপিংটা মনে করো এইভাবে কানেক্টেড হচ্ছে। ধরো এ সেটে মনে করো আছে x1 x2 x3 x4,
বি সেটে মনে করো এ বি সি ডি ই, ধরো এক্স ওয়ান এতে গেছে, এক্স টু এতে গেছে, এক্স থ্রি বিতে গেছে, এক্স ফোর ডিতে গেছে। তো এই ম্যাপিংটা কিন্তু দিস ম্যাপিং ইজ দ্য মেনি টু ওয়ান ম্যাপিং। ওয়াই ইট ইজ মেনি টু ওয়ান? বিকজ দেখো এখানে এ সেটে দেখো এক্স ওয়ানও এতে কানেক্ট হয়েছে, এক্স টু বিতে কানেক্ট হয়েছে। তো এখানে কিন্তু এ সেটের দুটো এলিমেন্ট একটাতে কানেক্ট হয়েছে, দ্যাট ইজ এফ অফ এক্স ওয়ান এতে গেছে, এফ অফ এক্স টু ইজ অলসো এ। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড মেনি টু ওয়ান ম্যাপিং। কেন এখানকার যদি এমন হয় যে ডোমেন সেটের একের বেশি এলিমেন্ট, ডোমেন সেটে একের বেশি এলিমেন্ট যদি কোডোমেন সেটের কোনো সিঙ্গেল একটা এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, তাহলে ওই ম্যাপিংটাকে আমরা বলি মেনি টু ওয়ান ম্যাপিং। যেমন এখানে এক্স ওয়ান আর এক্স টু কিন্তু এক্স ওয়ানও এতে গেছে, এক্স টু এতে গেছে, তো এই ম্যাপিংটাকে আমরা বলবো মেনি টু ওয়ান ম্যাপিং। ওকে, মেনি টু ওয়ান ম্যাপিং এরকমও হতে পারে, ধরো দুইয়ের বেশিও হতে পারে। যেমন ধরো এই জাস্ট এই নোটেশনগুলো দেখাচ্ছি, ধরো এটা এখানে গেছে, এখানে গেছে, এটা এখানে গেছে, তো দিস ইজ অলসো মেনি টু ওয়ান ম্যাপিং। কেন এখানকার তিনটে এলিমেন্ট একটা দিকে মিলেছে, রাইট? সো ইট ইজ অলসো আ মেনি টু ওয়ান ম্যাপিং। তো মেনি টু ওয়ান ম্যাপিং এর ফান্ডাটা আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, দেখো মেনি টু ওয়ান ম্যাপিং। ধরো মনে করো এ সেটে মনে করা আছে 1 -1 2 -2, বি সেটে আছে মনে করো 1 4 9 25। তো আমি একটা ম্যাপিং এফ সাচ দ্যাট এ টু বিতে ডিফাইন করছি এরকমভাবে। ধরো বললাম দিস ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়ার এক্স বিলংস টু এ। ওকে, এফ এক্স ইজ কানেক্ট টু এক্স স্কোয়ার ওয়ার এক্স বিলংস টু এ, রাইট? তো এখানে দেখো, তো ম্যাপিংটাকে আমরা কীভাবে ডিফাইন করছি, দিস ইজ এ অ্যান্ড দিস সেট ইজ বি। তো এ সেটে আমাদের কী থাকছে বলো, 1 -1 2 -2, b is 1 4 9 25. So f of 1 is 1 square, that is 1. F of -1 is also -1 square is 1. F of 2 is 4. F of -2 is also 4. So obviously this is a many to one mapping. Clear? এখানে 1 ও -1 এ গেছে, -1 ও 1 এ গেছে, তো এখানেই হয়ে যাচ্ছে এটা মেনি টু ওয়ান ম্যাপিং। আবার 2 ও 4 এ গেছে, -2 ও 4 এ গেছে, তো অবভিয়াসলি এটা একটা মেনি টু ওয়ান ম্যাপিং। ক্লিয়ার? কনস্ট্যান্ট ম্যাপিং। Constant mapping. So constant mapping is defined as, suppose f such that a to b is a mapping such that if f of x equal to c, if f of x equal to c, c is c for constant, তো obviously this is a constant mapping। মানে তুমি ডোমেন সেট থেকে তুমি যাই এলিমেন্ট নাও কেন, ও সবসময় একটা কনস্ট্যান্ট দেবে। যেমন ধরো এটা এ সেট, এটা বি সেট। এই সেটে মনে করো আছে x1 x2 x3 x4, বি সেটে মনে করো আছে c d e f g হোয়াট এভার। তো এখানে এফ এক্স ইকুয়াল টু সি মিনস x1 ও সিতে যাবে, x2 ও সিতে, x3 ও সিতে, x4 ও সিতে। তো দিস ইজ আ কনস্ট্যান্ট ম্যাপিং। ক্লিয়ার? তো কনস্ট্যান্ট ম্যাপিং এর একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। যেমন ধরো কনস্ট্যান্ট ম্যাপিং এক্সাম্পল দিচ্ছি, ধরো মনে করো f such that real number to real number, domain set of real number, range set of মনে করো codomain set of real number, where f of x equal to 5, f of x equal to 5, so it's a constant mapping. Whatever you put in the domain set, it always gives 5. Domain, codomain, if you put 1 2 -1 3 dot dot whatever, 5 6 -1 0 1 whatever, it always gives 5. Clear? It always gives 5. মানে তুমি ডোমেন সেট থেকে তুমি যাই এলিমেন্ট নাও, ও সবসময় 5 কে হোল্ড করবে। সো ইটস আ কনস্ট্যান্ট ম্যাপিং। ক্লিয়ার? আচ্ছা, কনস্ট্যান্ট ম্যাপিং এর জিওমেট্রিক্যাল ফিগার কেমন হয় একটু জাস্ট বলে দিই। যেমন ধরো এই ফাংশনটাই ধরো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 5, দ্যাট ইজ y ইকুয়াল টু 5। তো কনস্ট্যান্ট ম্যাপিং এর ফিগারটা আমার যা হবে, তুমি এক্স এর ভ্যালু অ্যাবসিসা তুমি যাই বসাও, তুমি ভূত যাই বসাও, কোটি সবসময় y সবসময় 5, মানে অর্ডিনেট সবসময় 5 পাওয়া যাচ্ছে। তো কনস্ট্যান্ট ম্যাপিং এর ফিগার হবে সিম্পলি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কনস্ট্যান্ট ম্যাপিং এর ফিগার অলওয়েজ যেটা হবে প্যারালাল টু, কনস্ট্যান্ট ম্যাপিং ইজ অলওয়েজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। মানে ধরো এখানে y ইকুয়াল টু 5, দিস লাইন, দিস ইজ দ্য y ইকুয়াল টু 5। 0 বসালেও তুমি কত পাচ্ছ? 5 পাচ্ছ। 1 বসালেও তুমি কত পাচ্ছ? 5 পাচ্ছ।
টু বসালেও কত পাচ্ছ 5 পাচ্ছ, -1 বসালেও কত পাচ্ছ 5 পাচ্ছ। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং এর ফিগার, ইট ইজ অলওয়েজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, নেক্সট আরেকটা ম্যাপিং তোমাদের বলি, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং বা এই ম্যাপিংটাকে বাংলায় অনেক সময় একক একক ম্যাপিংও বলা হয়। তো আইডেন্টিটি ম্যাপিং ব্যাপারটা কীরকম? আইডেন্টিটি ম্যাপিং ইউজুয়ালি আমরা এভাবে লিখি, ধরো এফ সাজ দ্যাট এ টু এ, এটা কিন্তু সেম সেটে ডিফাইন্ড হবে। এ টু এ মানে অনেকটা ইউনিভার্সাল রিলেশন, যেমন দেখেছো এটা ইউনিভার্সাল ম্যাপিং। এফ সাজ দ্যাট এ টু এ ওয়্যার এফ অফ এক্স ইজ অলওয়েজ ইকুয়াল টু এক্স, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাপিং এর ফান্ডা। এফ অফ এক্স ইজ অলওয়েজ ইকুয়াল টু এক্স, মানে তুমি এক্স এখানে ডোমেন সেটে তুমি যা বসাবে কোডোমেন সেটও আমার সেম আসবে। ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে ধরো এফ অফ 1 বসালে তুমি পাবে 1, এফ অফ 2 ইজ অলওয়েজ 2, এফ অফ 3 ইজ অলওয়েজ 3। দ্যাট মিনস বুঝতে পারছো যে আমাদের যে যেটা আমাদের ভুজ আর যেটা আসছে কোটিও সেম আসছে, মানে অ্যাপসিসা যা আসছে অর্ডিনেটও তাই আসছে। তাহলে যদি কনস্ট্যান্ট ম্যাপিং এর ফিগার আমি ড্র করতে চাই, ধরো এটাকে জাস্ট এভাবে লিখি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে কনস্ট্যান্ট ম্যাপিং এর ফিগারটা জাস্ট আমরা দেখতে কেমন হবে? y ইকুয়াল টু এক্স, তোমরা জানো সিম্পলি দিস লাইন, দিস ইজ দ্য আইডেন্টিটি ম্যাপিং। ক্লিয়ার? পাসেস টু দ্য অরিজিন, এই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাপিং এর ফিগার। এখানে 2 বসালে 2, রাইট, 3 বসালে 3, 4 বসালে 4, সিম্পলি দিস ইজ দ্য কনস্ট্যান্ট ম্যাপিং। ক্লিয়ার? ওকে, দিস ইজ দ্য আইডেন্টিটি ম্যাপিং। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাপিং এর ফিগার। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিংকে আমরা ইউজুয়ালি এফ সাজ দ্যাট এ টু এ না লিখে, তোমরা দেখতে পারবে বইতে তোমাদেরকে এইভাবে লেখা আছে আই সাজ দ্যাট এ টু এ, মানে এফ এর জায়গায় এফ জি এগুলো সবই একই নোটেশন, এফ এর জায়গায় আই লেখা আছে আই সাজ দ্যাট এ টু এ। অনেক সময় আবার সাফিক্সে এও লেখা থাকে, আই সাফিক্সে, মানে আইডেন্টিটি ম্যাপিং অন দ্য সেট এ, এটাকে জাস্ট এভাবে আমরা পড়ি আইডেন্টিটি ম্যাপিং অন দ্য সেট এ, মানে এটা মানেই হচ্ছে আই সাজ দ্যাট এ টু এ। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাপিং। নেক্সট আরেকটা ম্যাপিং দেখো, এই ম্যাপিংটাকে আমরা বলি হচ্ছে ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং, ক্লিয়ার? বাংলায় দেখবে এটা লেখা আছে অন্তঃচিত্রণ। ঠিক আছে, অন্তঃচিত্রণ বা এরকম একটা কিছু লেখা আছে, তো ইংলিশে ইনটু ম্যাপিং বলে, ইংলিশটাই তোমরা পড়াশোনা করবে, বাংলা তো পরবর্তীকালে পড়তে হবে না। তো ইনটু ম্যাপিং এর কেস হচ্ছে, ইনটু ম্যাপিং এ ইউজুয়ালি রেঞ্জ অলওয়েজ কোডোমেনের প্রপার সাবসেট হয়। রেঞ্জ সবসময় কোডোমেনের প্রপার সাবসেট হবে, মানে রেঞ্জ সবসময় কোডোমেনের থেকে ছোট হবে। ওকে, তো ব্যাপারটা কিরকম আমি একটা ফিগার দেখে বলে দিচ্ছি তোমাদেরকে। একটা এক্সাম্পল ধরো এফ সাজ দ্যাট এ টু বি একটা ম্যাপিং। তো এখানে এ হচ্ছে আমাদের ডোমেন সেট, বি হচ্ছে আমাদের কোডোমেন সেট। এ সেটে মনে করো আছে x1 x2 x3 x4, বি সেটে আছে মনে করো এ বি সি ডি ই। x1 মনে করো এতে গেছে, x2 মনে করো বিতে গেছে, x3 মনে করো বিতে গেছে, x4 মনে করো সিতে গেছে। তো এখানে দেখো আমাদের কোডোমেন সেটটা হচ্ছে এ বি সি ডি, আর রেঞ্জ সেটটা কি? রেঞ্জ সেটের মধ্যে আমাদের আছে এ বি সি। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে রেঞ্জ সেট ABC is the proper subset of the codomain. Range set ABC is the proper subset of the codomain ABCDE. মানে আমাদের কোডোমেন সেটে কিছু এলিমেন্ট পড়ে থাকবে যাদের সঙ্গে ডোমেন সেটের এলিমেন্টের কোনো রিলেশনে পার্টিসিপেট তারা করবে না। ক্লিয়ার? কোডোমেন সেটে এখানে আমাদের দেখো এলিমেন্ট ডি আর ই পড়ে আছে। তো এইটাই হচ্ছে আমাদের ইনটু ম্যাপিং এর এক্সাম্পল, যে রেঞ্জ সেট অলওয়েজ কোডোমেন সেটের আমাদের সাবসেট হয়ে যাবে, তাহলে ওই ম্যাপিংটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং। ক্লিয়ার? কারণ এখানে যদি কোনো এলিমেন্ট পড়ে থাকে তাহলে ওই এলিমেন্টগুলোর কোনো প্রি ইমেজ, কোডোমেন সেটে যে এলিমেন্টগুলো থাকবে তাদের কোনো প্রি ইমেজ আমরা ডোমেন সেটে পাবো না, তাহলে এই ম্যাপিংটাকে বলবো হচ্ছে আমরা ইনটু ম্যাপিং। ক্লিয়ার? ঠিক আছে, যেমন ধরো একটা প্র্যাকটিক্যাল ইনটু ম্যাপিং এর এক্সাম্পল দেখাচ্ছি। ধরো মনে করো এ একটা সেট আছে 1 2 3 4, বি সেটের মধ্যে আছে মনে করো 3 5 7 9 11 13। তো আমি একটা ম্যাপিং এফ সাজ দ্যাট এ টু বি
ডিফাইন করছি এরকমভাবে, এফ এক্স ইকুয়াল টু ধরো আমি বললাম 2x প্লাস 1 ওয়ার এক্স বিলংস টু এ। তাহলে দেখো তো এটা ইনটু ম্যাপিং হচ্ছে কি না। 1 2 3 4 3 5 7 9 11 13। তো এফ অফ 1 বসালে 2 ইন্টু 1 প্লাস 1 দ্যাট ইজ 3। এফ অফ 2 বসালে 2 টু দ্য 4 অন 5, 3 বসালে 7, 4 বসালে 9। তো দেখো এই ম্যাপিংটা কিন্তু একটা ইনটু ম্যাপিং হয়ে গেল। দিস ইজ আ ইনটু ম্যাপিং বিকজ 11 আর 13 কিন্তু এ সেটের কারোর সঙ্গে রিলেটেড নয়, মানে 11 and 13 হ্যাজ নো প্রি ইমেজ। 11 and 13 has no pre-image in the domain set A. 11 and 13 has no pre-image in the domain set A. Okay, 3 এর প্রিমেজ আছে, 5 এর প্রিমেজ আছে, 7 এর প্রিমেজ আছে, 9 এরও প্রিমেজ আছে, বাট 11 আর 13 এর কোনো প্রিমেজ এ সেটে নেই, মানে 11 আর 13 এ সেটের কোনো এলিমেন্টের সঙ্গে রিলেটেড হয়নি। তো এই সেটটা একটা এই যে ফাংশনটা, এই ফাংশনটা হয়ে গেল একটা ইনটু ম্যাপিং। ক্লিয়ার? এই ম্যাপিংটা একটা ইনটু ম্যাপিং। আরও একটা ইনটু ম্যাপিং এর এক্সাম্পল দেখো, এটা ইনটু ম্যাপিং কিনা। ধরো মনে করো এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে 1 8 27 64। তো একটা ম্যাপিং এফ সাচ দ্যাট এ টু বি আমি ডিফাইন করছি, যেখানে বলে দিলাম এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ওয়ার এক্স বিলংস টু এ। দেখো তো এটা ইনটু ম্যাপিং হবে কি না। এই ডোমেন, এই কোডোমেন 1 2 3 4 1 8 27 64। সো এখানে দেখো এফ অফ 1 দ্যাট ইজ 1 কিউব 1, এফ অফ 2 ইজ 2 কিউব 8, 3 is 27, 4 is 64। তো দেখো বি সেটে কোনো এলিমেন্ট পড়ে নেই, বি সেটের সব কটা এলিমেন্টের এ সেটের সঙ্গে কানেকশন আছে, দ্যাট মিনস বি সেটের সব কটা এলিমেন্টের কিন্তু প্রিমেজ এ সেটে আছে। তো এই ম্যাপিংটা একটা ইনটু ম্যাপিং হচ্ছে না। দিস ইজ নট অ্যান ইনটু ম্যাপিং, দিস ইজ নট অ্যান ইনটু ম্যাপিং। ক্লিয়ার? সো এই ম্যাপিংটা কিন্তু একটা ইনটু ম্যাপিং হচ্ছে না। তো আই থিঙ্ক ইনটু ম্যাপিং এর কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো, তো এইবার স্টার্ট করছি আমরা। ভেরি ইম্পর্টেন্ট, দেখো 1 to 1 ম্যাপিং। One to one mapping, or this mapping is also called injective mapping. 1 to 1 mapping or it is called injective mapping. তো 1 to 1 mapping এর ফান্ডাটা কি দেখো। 1 to 1 mapping এর ফান্ডাটা মনে করো f such that a to b is a mapping. Suppose f such that a to b is a mapping. Clear? আরো ধরে নাও also let x1 not equal to x2 belongs to a। মনে করো এ সেটের থেকে যে কোনো দুটো এলিমেন্ট আমরা নিলাম, x1 আর x2 নট ইকুয়াল টু, মানে তারা দুটো ডিফারেন্ট এলিমেন্ট। ইফ f of x1 not equal to f of x2 for all x1 not equal to x2, for all, that's very important term, for all, মানে এ সেটে যত এলিমেন্ট আছে সব কটা এলিমেন্ট যদি ডিফারেন্ট হয়, মানে x1 আর x2 যদি আলাদা হয়, ওকে, x1 আর x2 এ সেটের এলিমেন্ট, তো তারা যদি আলাদা আলাদা হয় মানে ডিস্টিংক্ট এলিমেন্ট হয়, তার জন্য যদি f of x1 মানে ইমেজ এলিমেন্টগুলো যদি ডিস্টিংক্ট হয়, f of x1 আর f of x2 যদি ডিস্টিংক্ট হয়, তাহলে এই f ম্যাপিংটাকে আমরা বলবো হচ্ছে 1 to 1 ম্যাপিং। যেমন জাস্ট ফিগারটা দেখো, এখানে a to b, মনে করো এ সেটে আছে x1 x2 x3 x4, বি সেটে আছে মনে করো a b c d e। সাপোজ x1 এতে গেছে, x2 বিতে গেছে, x3 সিতে গেছে, x4 ডিতে গেছে। x1 ইজ রিলেটেড টু a, x2 বিতে গেছে, x3 সিতে গেছে, x4 ডিতে গেছে। ওকে, তো এই ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা 1 to 1। তো খেয়াল করে দেখো এখানে সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি কানেক্টেড হয়েছে। x1 এতে কানেক্টেড হয়েছে, x1 x2 x3 x4 এরা সবাই আলাদা ডিস্টিংক্ট, এবং এরা যে কানেকশন হয়েছে তারাও কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল কানেক্টেড হয়েছে। তো অবভিয়াসলি এটা হচ্ছে একটা 1 to 1 ম্যাপিং। এখানে পরিষ্কার ছবি থেকে তোমরা বুঝতে পারছো f of x1
not equal to f of x2, not equal to f of x3, not equal to f of x4, because f of x1 is a, f of x2 is b, f of x3 is c, and obviously f of x4 is d. a b c d এরা কেউ সমান নয়, যেখানে x1 x2 x3 x4 এরা কেউ ইকুয়াল নয়। সো অবভিয়াসলি ফর অল x1 নট ইকুয়াল টু x2, f of x1 f of x2 সবাই কিন্তু ডিস্টিংক্ট, সবার ইন্ডিভিজুয়াল ইমেজ পেয়ে যেত। এই ম্যাপিংটা হলো একটা 1-to-1 ম্যাপিং, বা বাংলা যেটাকে বলে এক এক ম্যাপিং। আচ্ছা, ফিগারটা আমার এরকমও হতে পারে, ধরো x1 x2 x3 x4 a b c d, x1 এতে গেল, x2 বিতে গেল, x3 সিতে গেল, x4 ডিতে গেল। ঠিক আছে, মানে এটা ধরো বি সেটে কোনো এলিমেন্ট মানে পড়ে নাও থাকতে পারে আর কি। ঠিক আছে, তো এটা দিস ইজ অলসো অ্যান 1-to-1 ম্যাপিং, এটাও কিন্তু একটা 1-to-1 ম্যাপিং এর আমাদের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে 1-to-1 ম্যাপিং আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসছি তোমাদের। ধরো যদি ফিগারটা এইরকম করি আমরা, সাপোজ এ সেটে আছে মনে করো x1 x2 x3 x4, বি সেটে আছে a b c d। সাপোজ x1 a এর সঙ্গে কানেক্টেড হলো, x2 ও a এর সঙ্গে কানেক্টেড হলো, x3 c এর সঙ্গে কানেক্টেড হলো, x4 d এর সঙ্গে কানেক্টেড হলো। ঠিক আছে, তো দিস ম্যাপিং ইজ নট 1-to-1, this mapping is not 1-to-1 because x1 ও এতে কানেক্ট হয়েছে, x2 ও এতে কানেক্ট হয়েছে। দ্যাট মিন্স আমি বলতে চাইছি f of x1 আর f of x2 কিন্তু এখানে ইকুয়াল হয়ে গেছে, দো x1 নট ইকুয়াল টু x2, x1 নট ইকুয়াল টু x2, বাট তাদের ইমেজ দুটো কিন্তু সেম এতে চলে গেছে। তো এই ম্যাপিংটা 1-to-1 ম্যাপিং হবে না। ক্লিয়ার? এই দিস ম্যাপিং ইজ নট অ্যান 1-to-1 ম্যাপিং। যদিও x3 দিতে গেছে, x4 দিতে গেছে, বাট আমরা জানি এটা ফর অল, দিস অবভিয়াসলি এক্সিস্ট ফর অল, সবার জন্য হতে হবে, যেখানে x1 আর x2 কিন্তু আলাদা নয়, সেই জন্য এই ম্যাপিংটা আমাদের 1-to-1 ম্যাপিং হলো না। এবার আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসছি। ধরো if such that real number to real number, clear? if such that real number to real number সেম সেটে ডিফাইন আছে, মানে ডোমেন সেটটা হচ্ছে রিয়েল নাম্বার, কোডোমেন সেটটাও রিয়েল নাম্বার। যেখানে আমি বললাম f of x equal to 2x plus 3, f of x equal to 2x plus 3, তো এই ম্যাপিংটা কি আমাদের 1-to-1 ম্যাপিং হবে? এই ম্যাপিংটা কি আমাদের 1-to-1 ম্যাপিং হবে কিনা? যেখানে x belongs to r, এটা কিন্তু অবশ্যই ডোমেন। হ্যাঁ, তো এই ম্যাপিংটা কি আমাদের 1-to-1 ম্যাপিং হবে? তো তোমরা নিজেরাই জাস্ট এটা অবজার্ভ করো। তো দেখো, তুমি যদি ডোমেন থেকে, ডোমেন ইজ অলসো রিয়েল নাম্বার, কোডোমেন অলসো রিয়েল নাম্বার, তুমি ডোমেন থেকে যাই এলিমেন্ট বসাবে ওর কিন্তু সব ইন্ডিভিজুয়াল ইমেজ আছে। সাপোজ মনে করো 0 যদি বসাও, তাহলে f of 0 বসালে তুমি কত পাচ্ছ বলো? 3। 1 বসালে কত পাচ্ছ বলো? 1 বসালে পাবে 5। -1 বসালে কত পাবে বলো? 1। তো এইভাবে তুমি এখানে x এর জায়গায় তুমি যাই এলিমেন্ট বসানো কেন, ওদের সবার কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা ইমেজ পাচ্ছি। ওকে, তো এই ম্যাপিংটা কিন্তু আমাদের 1-to-1 ম্যাপিং হবে। আচ্ছা, এবার কোশ্চেন হলো যে তুমি এটাকে যদি তোমাকে বলতে চাই স্যার এটা আমি তাহলে লিখবো কীভাবে, এরকম এক্সাম্পল দিয়ে বলবো? না, এক্সাম্পল দিয়ে কখনো প্রুফটা হয় না, এক্সাম্পল দিয়ে সবসময় অ্যাকচুয়ালি হয় ডিসপ্রুফ। মানে যখন 1-to-1 ম্যাপিং হবে না তখন তুমি এক্সাম্পল দিয়ে বলবে। তো এটা জাস্ট তুমি এইভাবে লজিক্যালি বলবে, তুমি যে আগে দেখে নেবে যে এখানে এমন কোনো এলিমেন্ট বসালে সমান আসছে কিনা, তুমি দেখছো নেই, তো এটা জাস্ট সিম্পলি এভাবে লিখবে, যে লেট x1 নট ইকুয়াল টু x2 বিলংস টু r। তুমি এই দুটো এলিমেন্টকে প্রথমে কোথা থেকে তুলছো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি সেম ডোমেন আর কোডোমেন যদি সেম সেট থাকে, পাশে কিন্তু একটু লিখে দেবে তোমরা। তো আমি এখানে লিখলাম ডোমেন, কেন? তুমি x1 x2কে কোথা থেকে তুলেছো? তুমি কিন্তু ডোমেন থেকে তুলছো। ক্লিয়ার? x1 x2 কিন্তু ডোমেন r থেকে তুলেছো। তো লেট x1 নট ইকুয়াল টু x2 বিলংস টু r। সো দেয়ারফর f of x1 কত? It is 2x1 plus 3, and what about f of x2 is 2x2 plus 3. Clear? f of x1 is 2x1 plus 3 and f of x2 is 2x2 plus 3.
এবার তোমরা জাস্ট অবজার্ভ করো, এখানে x1 আর x2 যদি ডিস্টিংক্ট আলাদা আলাদা হয়, তাহলে 2x1 প্লাস 3 আর 2x2 প্লাস 3 কোনোদিনও কিন্তু সমান হতে পারে না। ইট ক্যান নট বি ইকুয়াল। ফর অল x1 নট ইকুয়াল টু x2, 2x1 প্লাস 3 and 2x প্লাস 3 অলওয়েজ আনইকুয়াল। ক্লিয়ার? তো এই লজিকটার পাশে লিখে দেবে ফর অল x1 not equal to x2, f of x1 not equal to f of x2 always holds মানে সর্বদা সত্যি। বাংলায় লিখতে পারো সর্বদা সত্যি। ফর অল x1 not equal to x2, f of x1 not equal to f of x2 always সর্বদা সত্যি। So therefore f is 1 to 1, সিম্পলি শেষ, আর কিচ্ছু করতে হবে না, এই লজিকটা তোমরা লিখে দেবে। therefore f is 1 to 1। তো f এই ম্যাপিংটা হচ্ছে আমাদের একটা 1 to 1 ম্যাপিং। সিম্পলি এই লজিক তোমরা লিখবে। ক্লিয়ার? এইবার ধরো আমি ফিগারের কনসেপ্টটাও দেবো তোমাদের, এটা ছবি দেখেও বোঝা যায়। ধরো ওই ম্যাপিংটা আমি একটু জাস্ট চেঞ্জ করছি, আগেরটাই রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, fx ইকুয়াল টু আমি লিখলাম ধরো 2x স্কোয়ার প্লাস 3 where x belongs to R, দ্যাট ইজ ডোমেন। এক্সটা সবসময় ডোমেন থেকে নেবো আমি। তো দেখো এই ম্যাপিংটা কি 1 to 1 হবে? তো আমি আগের যেটা ছিল আমার সেটা যে 2x প্লাস 3, এখন জাস্ট একটু স্লাইড চেঞ্জ করেছি আমরা, স্লাইড চেঞ্জ করে আমরা কি লিখেছি 2x স্কোয়ার প্লাস 3। তো এখন দেখি ম্যাপিংটা আমাদের 1 to 1 হচ্ছে কিনা। তো এখানে দেখো লেট x1 not equal to x2 belongs to R, এই ধরো আমাদের ডোমেন, এই ধরো কোডোমেন। তো এখানে x1 এখানে x2। ওকে, so f of x1 is 2x1 square plus 3, f of x2 is 2x2 square plus 3. Now for all x1 not equal to f of x2, f of x1 not equal to f of x2 does not hold, এটা কিন্তু হোল্ড করবে না। ঠিক আছে, এটা হোল্ড করবে না, এটা সব সময় হোল্ড করবে না। কেন? এইবার এটা কেন হতে পারে না? why it does not hold? you have to give an example. just we give an example. এই এক্সাম্পলটা জাস্ট তোমরা একটু দেখো যে f of 1, এখানে যদি আমি f of 1 নিই তাহলে f of 1 কত হচ্ছে? f of 1 হচ্ছে 2 into 1 square plus 3, that is 5. And what about f of minus 1? Because 1 minus 1 both are real number. Okay, f of minus 1 is 2 into minus 1 square plus 3, and this also 5. Clear? So দেখো f of 1 বসালো 5 পাচ্ছি, f of minus 1 বসালো 5 পাচ্ছি, এখানে 1 not equal to minus 1, তার মানে এই ম্যাপিংটা 1 to 1 হচ্ছে না। So this mapping is not 1 to 1, এই ম্যাপিংটা কিন্তু 1 to 1 হলো না। ক্লিয়ার? 1 বসালেও তোমরা পেয়েছো 5, আর মাইনাস 1 বসালেও তোমরা পেয়েছো 5। সো অবভিয়াসলি এই ম্যাপিংটা কিন্তু একটা 1 to 1 ম্যাপিং হলো না। ক্লিয়ার? জাস্ট আমি এক্সেস করে দিলে এই ম্যাপিংটা 1 to 1 ম্যাপিং আমাদের হলো না। আরও এক্সাম্পলে আসছি দেখো 1 to 1 ম্যাপিং এর। যেমন ধরো f such that n to n, that is natural number to natural number, where fx equal to ধরো আমি বললাম x plus 3, f such that natural number to natural number where fx equal to ধরো আমি বললাম x plus 3। আচ্ছা ধরো এটা আমি x স্কোয়ার প্লাস 3 নিলাম, ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, fx equal to x স্কোয়ার প্লাস 3। তো এই ম্যাপিংটা কি আমাদের 1 to 1 ম্যাপিং হবে? এই ম্যাপিংটা আমাদের 1 to 1 ম্যাপিং হবে। তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার যদি আমরা নিই
ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1। তো 1 বসালে কত হবে দেখো, এখানে 1 বসালে হবে 4, 2 বসালে কত হবে, ন্যাচারাল নাম্বার তোমরা জানো 1 2 3 4 করে হয়, 2 বসালে কত হবে বলো 7, 3 বসালে কত হবে বলো 12, রাইট? এভাবে তুমি যত এগোবে এখানে সব কিন্তু আলাদা, সব ডিস্টিংক্ট হতে থাকবে। ওকে, ন্যাচারাল নাম্বার সব কিন্তু ডিস্টিংক্ট, এখানে কিন্তু কোনো তুমি সব 1 2 3 সব সেপারেট, তো 4 7 12 এগুলো সব সেপারেট ফর অনলি ন্যাচারাল নাম্বার। এটা ন্যাচারাল নাম্বার হওয়ার জন্যই কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে? তো এটা পরিষ্কার, এই ম্যাপিংটা কিন্তু 1 to 1 ম্যাপিং। তো লজিকটা এইভাবে লিখবে, লেট x1 not equal to x2 belongs to n ডোমেন, কেন তুমি কিন্তু এটা ডোমেন থেকেই নিচ্ছ কিন্তু, ক্লিয়ার? দিস ইজ ডোমেন, দিস ইজ কোডোমেন, তুমি x1 x2টা ডোমেন থেকেই নিচ্ছ, such that f of x1 is x1 square plus 3 and f of x2 is x2 square plus 3. Now for all x1 not equal to x2, f of x1 not equal to f of x2 always holds. So therefore f is 1 to 1. এই ম্যাপিংটা কিন্তু আমাদের হয়ে যাবে 1 to 1 ম্যাপিং। কেন? এরা কখনো x1 x2 যে কোনো আলাদা আলাদা ভ্যালুর জন্য কিন্তু f of x1 আর f of x2 এরা কিন্তু কখনো সেম হতে পারে না। তো এটা কিন্তু 1 to 1 ম্যাপিং। আচ্ছা, এইবার খেয়াল করো, যদি আমরা এই ম্যাপিংটা আমি fx-টাকে সেম রাখছি, আমি শুধুমাত্র n to n এর জায়গায় এটাকে জাস্ট চেঞ্জ করে ধরো আমি z to z করে দিই। তোমরা জানো z হচ্ছে সেট অফ ইন্টিজার, পূর্ণ সংখ্যার সেট। তো z to z করলেই কিন্তু এটার 1 to 1 থাকবে না, তাহলে কিন্তু এখানে ফর অল x1 not equal to x2 f of x1 not equal to f of x2 does not always holds, but does not hold লিখতে পারো, does not hold। কেন? তখন তোমাদের কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বলতে হচ্ছে যেটা কেন হচ্ছে না। দেখো, সেক্ষেত্রে যদি আমরা ধরো f of 2 নিই, 2 একটা ইন্টিজার, f of 2 বসালে এখানে কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 7, আর f of মাইনাস 2 বসালে কত হচ্ছে মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 ইজ অলওয়েজ 7। তাহলে তোমরা দেখো 2 বসালেও 7 পাবো, মাইনাস 2 বসালেও 7 পাচ্ছি, তার মানে দুটো আলাদা আলাদা ইন্টিজার, বাট ইমেজ দুটো কিন্তু 7 চলে আসছে, আলাদা হচ্ছে না। তাহলে কিন্তু f such that z to z f of x equal to x plus 3 এই ম্যাপিংটা কিন্তু নট 1 to 1 ম্যাপিং। এই ম্যাপিংটা কিন্তু আমাদের আর 1 to 1 ম্যাপিং থাকলো না, শুধুমাত্র ডোমেন আর কোডোমেনটাকে চেঞ্জ করে দিলে এটা আর 1 to 1 থাকছে না। তো আই হোপ তোমরা 1 to 1 ম্যাপিংয়ের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি নেক্সট একটা ম্যাপিংয়ে চলে আসছি, আরও এক্সাম্পল আসবো, তোমরা আপাতত বেসিকটা একটু দেখে নাও। নেক্সট যে ম্যাপিংটা আমরা আসছি সেই ম্যাপিংটার নাম হচ্ছে onto mapping or surjective mapping। onto mapping or surjective mapping। so onto mapping এর ফান্ডাটা কি? onto mapping এর ফান্ডাটা হচ্ছে ধরো f such that a to b একটা ম্যাপিং, f such that a to b একটা ম্যাপিং, ঠিক আছে? ডোমেন সেট a, কোডোমেন সেট b। তো onto mapping এর ফান্ডা হচ্ছে, তোমরা জানো যে ইউজুয়ালি আমরা কি দেখেছি, রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন, রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন, রেঞ্জ সবসময় কোডোমেনের সাবসেট হয়। তো onto mapping এর ফান্ডা হচ্ছে, তোমরা ইনটু ম্যাপিংটা দেখেছো যে ইনটু ম্যাপিংয়ে কী হয়েছিল, আমাদের কোডোমেন সেটে বা বি সেটে কোনো এলিমেন্ট আমাদের পড়ে থাকতো, মানে কোডোমেন সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকবে যাদের প্রিমেজ আমি পাবো না। onto mapping-এ কিন্তু সেই ফান্ডাটা হবে না। onto mapping-এ হচ্ছে for all y belongs to the codomain set, for all y belongs to the codomain set, এখানে ধরো আমি সেটটার নাম দিচ্ছি ধরো b, codomain setটা b, for all y belongs to the codomain set b, it has at least
one pre-image in the domain set বি সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, মানে এক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন সেট দুটো সেম হয়ে যায়। বি সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, যারা এর সঙ্গে কানেকশন হবে না এমন কোনো এলিমেন্ট বি সেটে পড়ে থাকবে না। বি সেটের সবার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের প্রি ইমেজ আমাদের এ সেটে থাকবে। তাহলে ওই ম্যাপিংটাকে আমরা বলবো অন টু ম্যাপিং অর সারজেক্টিভ ম্যাপিং। ক্লিয়ার? তো আমি ফিগার দিয়ে আর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ফিগারের কনসেপ্টটাকে দেখে নাও। ধরো মনে করো এফ সাজ দ্যাট এ টু বি একটা ম্যাপিং, একটু কালিটা ভরিনি। আচ্ছা দেখো এফ সাজের এ টু বি একটা ম্যাপিং, ধরো এটা হচ্ছে আমাদের ডোমেন সেট, এটা আমাদের কোডোমেন সেট। এ সেটে মনে করো আছে x1 x2 x3 x4, বি সেটে মনে করো আছে এ বি সি, ডি সেটে আছে মনে করো এ বি সি। ঠিক আছে, মনে করো x1 এর সঙ্গে কানেক্টেড হয়েছে, x2 এর সঙ্গে কানেক্টেড হয়েছে, x3 বি এর সঙ্গে কানেক্টেড হয়েছে, আর x4 মনে করো সি এর সঙ্গে কানেক্টেড হয়েছে। ক্লিয়ার? তো এখানে দেখো বি সেটে কোনো এলিমেন্ট কিন্তু পড়ে নেই, যে যাদের কোনো কানেকশান এ সেটের সঙ্গে নেই এমন কোনো এলিমেন্ট বি সেটে পড়ে নেই, প্রত্যেকে কানেক্টেড হয়েছে। এবং পরিষ্কার খেয়াল করে দেখো ডোমেন সেট আর কোডোমেন সেট সেম হয়েছে। এখানে কোডোমেন সেটটা এবিসি আর ডোমেন সেটও কিন্তু এই কোডোমেন সেট এবিসি আর রেঞ্জ সেটও কিন্তু এবিসি। তো কোডোমেন আর রেঞ্জ কিন্তু সেম হয়ে গেছে। তো আর সব কটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, এর প্রি ইমেজ x1 x2 আছে, প্রি ইমেজ x3 আছে, সি এর প্রি ইমেজ x4 আছে। তো এখানে কিন্তু কোনো এলিমেন্ট পড়ে নেই। তো অবভিয়াসলি এই ম্যাপিংটা হচ্ছে একটা অন টু ম্যাপিং, এখানে কোনো এলিমেন্ট কিন্তু আমাদের পড়ে নেই। ঠিক আছে, তো দিস ইজ সিম্পলি অ্যান অন টু ম্যাপিং। ধরো এরকম আছে এফ সাজ দ্যাট এ টু বি, এ সেট বি সেট। এ সেটে মনে করো আছে x1 x2 x3 x4, বি সেটে মনে করো আছে এ বি সি ডি। x1 মনে করো এতে গেছে, x2 মনে করো বিতে গেছে, x3 মনে করো বিতে গেছে, x4 মনে করো সিতে গেছে। ক্লিয়ার? তো এই ম্যাপিংটা কিন্তু অন টু ম্যাপিং হবে না। দিস ইজ নট অ্যান অন টু ম্যাপিং, দিস ইজ নট অ্যান অন টু ম্যাপিং বিকজ ডি এর কিন্তু কোনো প্রি ইমেজ নেই। দেখো এ বি সি এর প্রি ইমেজ আছে বাট ডি এর কোনো প্রি ইমেজ নেই, ডি কিন্তু এখানে পড়ে আছে। তো ডি হ্যাজ নো প্রি ইমেজ, ডি হ্যাজ নো প্রি ইমেজ। তো ডি এর যেহেতু কোনো প্রি ইমেজ নেই তাহলে এই ম্যাপিংটা কিন্তু আমাদের অন টু ম্যাপিং হতে পারে না। ক্লিয়ার? এটা কিন্তু কোনো অন টু ম্যাপিং হতে পারে না। ক্লিয়ার? যেহেতু ডি এর কোনো প্রি ইমেজ নেই। যেমন এক্সাম্পল দিচ্ছি আমাদেরকে, দেখো ধরো এফ সাজ দ্যাট real number to real number, f such that real number to real number where fx equal to মনে করো আছে 3x minus 4। ক্লিয়ার? তো এই ম্যাপিংটা একটা অন টু ম্যাপিং হবে কিনা আমরা দেখে নিই। ঠিক আছে, তো আমাদের ডোমেন সেটটা কত? ডোমেন সেটটা আমাদের রিয়েল নাম্বার আর কোডোমেন সেটটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। আচ্ছা, অন টু ম্যাপিং এর ক্ষেত্রে তোমার লেখাটা একটু ভালো করে অবজার্ভ করবে, এখানে লেখাটা কিন্তু খুব ভাইটাল। তো অন টু ম্যাপিংয়ে আমরা এটা অন টু হচ্ছে কি হচ্ছে না আমরা কীভাবে জাস্ট আমরা আসবো। দেখো আমরা এখানে আমরা কোডোমেন সেট থেকে একটা আগে এলিমেন্ট তুলে নেবো। ওয়াই? আমরা কোডোমেন সেটে একটা এলিমেন্ট, জাস্ট উই টেক অ্যান এলিমেন্ট ইন দ্য কোডোমেন সেট, দিস ইজ ডোমেন and this is codomain. Domain codomain both are just we just assert an element and we just assert an element y in the codomain set and then we have to just verify that the y has any preimage on the domain set or not. Okay, তো y একটা এলিমেন্ট আমরা কোডোমেন সেটে ধরে দেখাবো যে এর কোনো প্রিইমেজ আমরা ডোমেন সেটে আছে কি নেই। জাস্ট যদি দেখাতে পারি যে আছে, যে তাহলেই আমাদের হয়ে যাবে এটা আমাদের
আমাদের হয়ে যাবে, এটা আমাদের অন টু ম্যাপিং হয়ে যাবে। তো জাস্ট এইভাবে আমরা লেখাটা স্টার্ট করছি। দেখো লেট y belongs to R কোডোমেন, y belongs to R কোডোমেন। তো y মনে করি কোডোমেনের একটা এলিমেন্ট, তো সাচ দ্যাট, যার জন্য মনে করি যে একটা x মনে করি আমরা ডোমেন সেটে আছে, তো যার জন্য এক্সটা y এর সঙ্গে কানেকশন হয়, সাচ দ্যাট, তাহলে কানেকশনটা কিরকম ভাবে, যে fx ইকুয়াল টু 3x মাইনাস 4, fx ইকুয়াল টু কানেকশনটা যেটা হচ্ছে, তাহলে fx ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, y, ক্লিয়ার? f অফ x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, y। কেন f কি করে, f এখান থেকে এলিমেন্টটা তুলে নিয়ে গিয়ে আমাদের এখানে যাবে, কারণ আমরা y ইকুয়াল টু fx, তো fx ইকুয়াল টু কত আমাদের y, তো fx ইকুয়াল টু y হলে এখান থেকে আমরা কি লিখতে পারি, fx is 3x minus 4, so 3x minus 4 is equal to y, clear? ঠিক আছে, so this implies x equal to y plus 4 by 3, so x equal to কত, y plus 4 by 3। এইবার এটা খেয়াল করার বিষয় আছে, yটা আমাদের কোন সেটে ছিল, yটা ছিল হচ্ছে আমাদের কোডোমেন সেট R, যে কোডোমেন সেটটাও ছিল আমাদের R। তো y যদি যে কোনো কোডোমেন সেটে হয়, মানে রিয়েল নাম্বার হয়, তাহলে দেখো ফর অল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফর অল y belongs to R, this is the codomain set, for all y belongs to R, y যদি এখানে কোডোমেন সেট মানে রিয়েল নাম্বারে থাকে, y যেহেতু রিয়েল নাম্বারে আছে, তাহলে x, এই xটাকে কোন সেটে হতে হবে, xটাকে হতে হবে আমাদের R ডোমেন সেটটাও কিন্তু আমাদের রিয়েল নাম্বার। তো y যদি রিয়েল নাম্বার হয়, তাহলে রিয়েল নাম্বারের সঙ্গে আমি যদি 4 অ্যাড করে তাকে যদি 3 দিয়ে ডিভাইড করি, তো অবভিয়াসলি এই টোটাল পার্টটাও কিন্তু আমাদের একটা রিয়েল নাম্বার হতে হয়, ক্লিয়ার? তাহলে y যদি যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে রিয়েল নাম্বার প্লাস 4/3, যেটা এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাও কিন্তু একটা রিয়েল নাম্বারই হবে। তো তার মানে x, এই xটাও কিন্তু আমাদের রিয়েল নাম্বারের সেটে থাকছে, ক্লিয়ার? সো ফর অল y বিলংস টু R, x বিলংস টু R, এই আরটা হচ্ছে ডোমেন, রাইট? x belongs to R always exists, always holds, সব সময় এটা হবে, বোঝা গেল? ফর অল y belongs to R, x belongs to R, মানে x ও আমাদের রিয়েল নাম্বার ডোমেনে থাকবে y এর জন্য, ঠিক আছে? is always holds, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, সো therefore each and every element of the codomain set R, each and every element of the codomain set R has pre-image in the domain set R, clear? So each and every element of the codomain set, তো কোডোমেন সেটের সব কটা এলিমেন্টের জন্য আমরা যে কোনো এলিমেন্ট বসাই তার কিন্তু প্রি ইমেজ আমি ডোমেন সেটে পাচ্ছি, ক্লিয়ার? কোডোমেন সেটের যে কোনো এলিমেন্টের জন্য তার কিন্তু প্রি ইমেজ আমি ডোমেন সেটে পাবো, ওকে? সো দেয়ারফর f is onto, সো f একটা হচ্ছে onto ম্যাপিং, ক্লিয়ার? তো f এখানে একটা onto ম্যাপিং, যেমন দেখো আমি যদি এখানে y এর জায়গায় যদি আমি 5 বসাই, y এর জায়গায় যদি এখানে 5 বসাই, তাহলে x কত পাবো, 5 + 4 9 + 3 কত পাবো, 3, তাহলে 3 বসালে 5, মানে 5 এর উল্টো প্রিমিস 3। আবার দেখো যদি আমি এখানে y এর জায়গায় যদি আমি 7 বসাই, তাহলে 7 বসালে কত পাবো, 7 + 4 11/3, তাহলে এখানে আমি পাচ্ছি 11/3। তো 7 এর প্রিমিস 11/3, সেটাও কিন্তু আমাদের পরিষ্কার রিয়েল নাম্বার। তো আমি এখানে যার নাম্বার বসাবো তার কিন্তু প্রিমিস আমি পাচ্ছি। তাহলে এই সেটটা আমাদের হয়ে গেল একটা কি সেট, হয়ে কি ম্যাপিং হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল আমাদের একটা অনটু ম্যাপিং, ক্লিয়ার? এইবার দেখো আমি এইখানেই একটু স্লাইড চেঞ্জ করছি, দেখো আমি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার না করে যদি আমি একটা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার করে দিতাম, আমি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার না করে আমি এটা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার করে দিতাম, তাহলে কিন্তু এটা আর অনটু ম্যাপিং থাকবে না। কেমন দেখাচ্ছি দেখো, এটা কিন্তু তাহলে আর অনটু ম্যাপিং থাকছে না।
যদি আমি এটা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার করে দিই, দেখো এটা হচ্ছে আমাদের ডোমেন আর এটা কোডোমেন, মনে করো এন। তো দেখো আমি এখানে একটা কোডোমেন একটা ওয়াই নিয়ে দেখছি এর প্রি ইমেজ আমি এক্স সব ক্ষেত্রে পাই কিনা। তো লেট ওয়াই বিলংস টু এন কোডোমেন such that, যার জন্য fx equal to কত y, such that fx equal to y, that is 3x minus 4 equal to y, so x equal to কত y plus 4 by 3, x equal to y plus 4 by 3। তো এবার দেখো, তো যে কোনো y যদি আমি এইখানে ন্যাচারাল নাম্বারে আমি নিই, y যদি যে কোনো ন্যাচারাল নাম্বার হয় তার জন্য যে এক্সটা আমি পাবো সেই এক্সটাও কি ন্যাচারাল নাম্বার হবে কি হবে না। তো দেখো ফর অল y belongs to n কোডোমেন x does not belongs to n, for all y belongs to n কোডোমেন। আচ্ছা এটা আরো ভালো এইভাবে লেখো, x belongs to n does not hold, for all y belongs to n, y যদি কোডোমেন ন্যাচারাল নাম্বার হয় তার জন্য এক্সটাও কিন্তু সবসময় ন্যাচারাল নাম্বার থাকবে, সেটা নাও হতে পারে। ফর অ্যান এক্সাম্পল, তো দেখো আমি যদি y যদি আমি ধরো 3 নিয়ে নিই, যদি আমি y 3 নিই তাহলে x কত হচ্ছে বলো, x হচ্ছে আমাদের y এখানে 3 নিলাম, তাহলে x কত বলো 3 plus 4 by 3, দ্যাট ইজ 7 by 3। 7 by 3 কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার নয়, 7 by 3 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। তো পরিষ্কার বোঝা যাচ্ছে 3 এর কিন্তু কোনো প্রি ইমেজ আমি এখানে পাচ্ছি না। সো 3 হ্যাজ নো প্রি ইমেজ, সো 3 হ্যাজ নো প্রি ইমেজ, রাইট। 3 কিন্তু কোনো প্রি ইমেজ নেই, তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে কোডোমেন সেটের সব এলিমেন্টের প্রি ইমেজ আমি ডোমেন সেটে কিন্তু পাচ্ছি না, নাও পেতে পারি। সো দেয়ারফর দিস ম্যাপিং এফ ইজ নট অন টু, এই ম্যাপিংটা কিন্তু একটা অন টু मैपिंग হচ্ছে না, ये मैपिंग एक ऑन टू मैपिंग नहीं हो रहा है, ये एक सब्जेक्टिव मैपिंग नहीं है। तो क्लियर कट एग्जाम्पल, ओके। তো আই হোপ তোমরা 1-to-1 ম্যাপিং অ্যান্ড অন টু ম্যাপিং তোমরা কেসটা বুঝতে পেরেছো। আমি নেক্সট ভিডিওতে আমি অনেক এক্সাম্পল নিয়ে আসবো। আমি 1-to ম্যাপিং অন টু ম্যাপিংয়ের আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু জিওমেট্রিক্যাল ফিগারের কনসেপ্ট আছে যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য লাগতে পারে। তো সেই ফান্ডামেন্টালসগুলো নিয়ে আসবো। আর কিছু শর্ট কোশ্চেন টাইপ আছে, কতগুলো নাম্বার অফ 1-to-1 ম্যাপিং, নাম্বার অফ অন টু ম্যাপিং, ওকে, সেই প্যাটার্নগুলো নিয়ে আসবো। আরও ম্যাপিং আছে, তার মধ্যে রয়েছে আমাদের বাইজেক্টিভ ম্যাপিং আছে, সেই ম্যাপিং নিয়ে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। তোমরা আশা করি এই বেসিক কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা একটুখানি খুব ভালো করে দেখবে, ঠিক আছে, ভিডিওটা ভালো করে দেখবে। আমি নেক্সট ভিডিওতে আমি বেশ কিছু এক্সাম্পল আর বাইজেক্টিভ ম্যাপিং আর আদার্স জিনিসগুলো নিয়ে আসবো, ঠিক আছে।